নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আজ আলোচনা করতে চলেছি বারাণসীর সচল শিব বাবা ত্রৈলঙ্গ স্বামীর বেশ কিছু উপদেশ তথা বাণী। এই উপদেশগুলি স্মরণে রাখলেই আপনার জীবনে সাফল্য অবশ্যম্ভাবী। ঠিক কী কারণে আপনি জীবনে সফল হতে পারছেন না, আপনার সমস্ত কর্ম বিফলে যাচ্ছে, তার অত্যন্ত সহজ এবং সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বাবা। ঠিক এই ভুলগুলোর জন্যই আমরা মানুষেরা অনেক পিছিয়ে পড়ি। আজ মহাশিবরাত্রির দিনেই আলোচনা করব কাশীর সচল শিবের সেই সকল গুরুত্বপূর্ণ উপদেশ। তার আগে সবার প্রথমে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটা কখনো অন করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে আপনি পান। আর শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামীর উপরে এর আগেই আরেকটিও ভিডিও আপলোড করা হয়েছে, যেটি আমার আই বাটনে শো করছে। আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে ওই ভিডিওটিও একবার দেখে নিতে পারেন, যেখানে তার সম্বন্ধে অর্থাৎ তার জীবন কথা নিয়েও শুরুতে কিছু আলোচনা করা হয়েছে। বেশি দেরি না করে চলে যাওয়া যাক আজকের প্রসঙ্গে। তিনি বললেন, কর্ম করে যাও, নিজের ঐশী শক্তিকে জাগাও। তোমার মধ্যে যে বিরাট ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তুমি চেনো না বলেই নিজেকে ছোট করে রেখেছ। তোমার কর্ম করো দৃঢ়তার সঙ্গে। মনের ভাবকে তৈরি করতে হবে, বিচার করতে হবে। বিচার করে তোমার মনের ভাবের সাথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলো, তুমি সফল একদিন হবেই। তিনি একথাই বলেছেন, কর্ম করে যাও। সঠিকভাবে কর্ম করতে পারলে একদিন সঠিক ফল হবেই। শুধু কর্ম করলেই চলবে না, কর্মটি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাও বিচার করে দেখতে হবে। যদি মনে হয় সঠিক, তাহলে অন্য কোনো দিকে কান না দিয়ে কেবলমাত্র নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। বাবা বললেন, মন বলছে অমুকের মাথায় লাঠির বাড়ি দে। মন বললেই কি তুমি দেবে? বিচার করে দেখবে ওই কাজের ফলটিকে, আর বিচার করে তুমি যে সিদ্ধান্তে এলে সেটাই হবে তোমার সঠিক সিদ্ধান্ত। যে কোনো কাজ করতে যাওয়ার আগে সঠিকভাবে বিচার বিবেচনা করে দেখতে হবে কাজটি ঠিক কি ভুল। ক্রোধের বশে যেমন তেমন সিদ্ধান্ত নিলে চলবে না, তাতে বেশিরভাগ সময় সিদ্ধান্ত ভুল হয়ে থাকে। তিনি আরো বললেন, সামান্য বিষয় সম্পত্তি আমার বলতে মানুষের এত আহ্লাদ হয়, যদি একবার সরল চিত্তে ভক্তিভাবে অনন্ত ব্রহ্মাণ্ড যার তাকে আমার বলতে পারা যায়, সেটিতে তাহলে কি অপূর্ব আনন্দ হয়। কত সুন্দরভাবে তিনি এই কথাটি বললেন। মানুষ নিজের সামান্য বিষয় সম্পত্তিকে আমার বলে, সেটিকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে, সেটি নিয়ে দুশ্চিন্তা করে, কিন্তু এই সমগ্র বিশ্বজগৎকে আপন ভাবতে পারে না। নিজের অহংকার দম্ভে অন্য মানুষের প্রতি খারাপ আচরণ করে, ছোটখাটো কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। পরম ব্রহ্মই এই জগৎ উৎপত্তির নিমিত্ত ও উপাদান কারণ। সেই ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই নেই। ব্রহ্ম থেকে উৎপন্ন এই জগৎ ব্রহ্মই। বস্তুত সমস্তই কেবল ব্রহ্ম। তুমি ভাবো তোমার কিছু হবে না, কেন হবে না? তুমি তো তারই সন্তান। বিশ্বাস নিয়ে তাকেই ডাকো, হবেই হবে। সব কিছু ভগবানকে দাও। প্রতিটা কাজ করতে যাওয়ার আগে তাকে স্মরণ করো, সফল হবেই। ক্ষমতা সব মানুষের মধ্যেই সমানভাবে বণ্টিত থাকে। সঠিকভাবে চেষ্টা করলে প্রত্যেকেই একদিন সফল হয়। ফলাফল কি হবে না হবে সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে শুধু চেষ্টা করে যেতে হবে, আর বিশ্বাস রাখতে হবে ঈশ্বরে। কেবল সত্যস্বরূপ চৈতন্যই মাত্র আত্মা, অর্থাৎ ব্রহ্ম। তিনি আরো বললেন,
সবকিছু ভগবানকে দাও, তাকেই কর্তা বলে মানো। নিজেকে কর্তা বলে মেনো না। নিজেকে কর্তা বলে মানলে পিছিয়ে পড়বে। তোমার সব কর্মের মালিক তিনি, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এই জগতের সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র স্বয়ং ঈশ্বর। আমরা কেবলমাত্র ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকা এক একজন কর্মচারী মাত্র। ঈশ্বরই আমাদের দিয়ে সব কর্ম করিয়ে নেন। তাই জীবনে বড় কোনো কাজ করলেও জানবেন ঈশ্বরই আপনাকে দিয়ে করিয়ে নিলেন। মানুষ নিজেকে কর্তা বলে মনে করলে অহংকার বাসা বাঁধে, আর তাতেই মানুষ পিছিয়ে পড়তে থাকে। বাবা বললেন, যার হৃদয় প্রশস্ত এবং ভগবানে মতি আছে, যার অহংকার নেই, সেই রকম মন নিয়ে কাজ শুরু করলে তার কাজ কখনো বিফলে যায় না। তিনি বলেছেন, তোমার জিহ্বাকে সদা সংযত করো। অর্থাৎ তিনি বলতে চাইলেন, যখন তখন সবাইকে যা ইচ্ছা তাই বলে দিও না। ক্রোধের বশে কখনো এমন কোনো কথা বলো না যাতে অন্যের খারাপ লাগে। কাকে কি কথা বলতে হবে না হবে তা বুঝে শুনে সবসময় বলো। সবাইকে সবসময় সব কথা বলা যায় না। রাগের বশে যখন তখন যা খুশি বলার জন্য আপনি মানুষের ভালোবাসা হারাবেন, সম্পর্ক নষ্ট করবেন, জীবনে অনেক সুযোগ হারাবেন। তাই কথা বলার আগে আপনাকে স্থান, কাল, পাত্র বিচার করে দেখতে হবে। কোন কথা কাকে বলা যায় আর কাকে বলা যায় না সেটা বুঝতে হবে। এই যে বিশ্বব্যাপী জগৎ, যা এক শক্তির দ্বারা চালিত হচ্ছে, তাই ঈশ্বরের অনন্ত শক্তি। কি স্থূল কি সূক্ষ্ম জগতে যত প্রকার শক্তির ক্রিয়া দেখা যায় তা সবই ঈশ্বরের শক্তি, এবং এই শক্তি চৈতন্য শক্তি। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। জয় শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী।